হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? এক মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেবো। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। আই হেট ইউ। আমি ইংলিশে অনেক দুর্বল, এই কথাটাই তুমি বাংলায় বলো। লুচ্চা বেটা, সবার সাথে নোংরামি করিস। আচ্ছা ভাবি, ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই, তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা, তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই, বোঝার কোনো উপায় নাই। রাগ হইলেও প্যান্টের বেল খুলে, ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। এক মিনিট, ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলতেছি। মামুন ভাই, আগে বলেন, বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। এই কি হইছে? তোমাকে আজকে তো উদাস উদাস লাগছে কেন? আমাদের এত বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো বাচ্চা নাই। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা হাইটে বেড়াচ্ছে। আচ্ছা শোনো, তোমার রক্ত মশাই খায়? হ্যাঁ খায়। সেই মশাই ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়, তাইলে হইলো না তোমার বাচ্চা? আমার বন্ধু বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইরা বেড়ায়। এই তুমি গেলা রক্তদান করতে, মার খেয়ে আসলা কোথা থেকে? আর বইলো না, রক্ত দেওয়ার সময় আমার হাতে একটা রাবারের বল দিয়েছে টেপার জন্য। দেবেই তো, বল না চাপলে তাড়াতাড়ি রক্ত বের হয় না। মারি কেন খেয়েছো সেটা বলো। আমি শুধু বললাম, হসপিটালে এত নার্স থাকতে রাবারের বল দিয়েছেন কেন? তুমি আমার ছোট্ট শালি, টাটকা যুবতী, কওনা তুমি কার সাথে করো প্রীতি? ওরে প্রাণের দুলা ভাই গো, তোমারে যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। আজকে বিকালে আমার মা আসবে, বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো। এমনি গরমে বাঁচি না, এখন দেখি মরার উপর খাড়ার গাও। কথা কম বলো, যা বলছি তাই করো। হ্যালো জামাদুল ভাই, আপনার কাছে ভালো ইঁদুর মারা বিষ আছে? ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন, ও তো সুস্থই হইল না। বলেন কি? ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। আগে বাড়ির মালিক হও, তারপর একটা গাড়ির মালিক হও, তারপর বিয়া খড়িয়াইব ফালাই তা মুখর কথা না। হ্যাঁ, শয়তানও তো আমার লারে। তোর এই পাশের বাড়ির আন্টিরে দেখলাম কান্দিছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো, হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। আগে বাড়ির মালিক হও, তারপর একটা গাড়ির মালিক হও, তারপর বিয়া খড়িয়াইব ফালাই তা মুখর কথা না। হ্যাঁ, শয়তানও তো আমার লারে। তোর হে গাইস, আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা
দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করে না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। অরুণ ভাই, আপনি কি প্রেম করে বিয়ে করছেন নাকি ফ্যামিলি থেকে বিয়ে দিছে? আরে ভাবি, আমার চেহারা দেখে কি মনে হয় কোনো মেয়ে আমার প্রেমে পড়বে? ফ্যামিলি থেকেই বিয়ে দিছে। অরুণ ভাই, ভালোবাসার রাস্তায় হাঁটতে হয়, সব মেয়েরা চেহারা দেখে প্রেম করে না। ভাবি, ভালোবাসার রাস্তায় হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে স্যান্ডেল ছিঁড়ে গেছে, কারো দেখা পাই নাই। বন্ধুরা, তোমরা কি বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ, করতে চাই। তাহলে বাড়ি বেচে দাও। আরে মায়া ভাবি, কি হয়েছে আপনার? মাথা ফাটলো কি করে? আর বইলেন না অরুণ ভাই, বেলকুনিতে কাপড় শুকাই দিতে গেছিলাম, সেখানে পা পিছলায় পড়ে গেছিলাম। সর্বনাশ! তা রক্ত বন্ধ করলেন কিভাবে? ডাক্তারের কাছে গেছিলেন নাকি? আরে না, আপনার ভাই পাঞ্চার মিস্ত্রি না, সে পট্টি লাগাই দিছে, রক্ত বন্ধ হয়ে গেছে। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হব। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা, আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো, তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। স্যার, কাল রাতে বাসর ঘরে সরে আমার গায়ে সব গহনা চুরি করে নিয়ে গেছে। বাসর ঘরে আপনার সব গহনা চুরি করে নিয়ে গেল, আপনি দেখেন নাই? কেমনে দেখবো স্যার, লাইট বন্ধ করে তো গায়ে সব গহনা খুলে নিয়ে চলে গেল। যখন গহনা খুলতেছিল তখন আপনি কিছু বলেন নাই কেন? বোকার মতো কথা বললেন, আমি কি জানতাম গায়ের গহনা চুরি করার জন্য খুলে নিচ্ছিল? এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি, উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার, সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না?